হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল 11টা, আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো দেখো এখন আমাদের বাড়িতে এই যে শিব নিয়ে এসছে, তো চলো তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। মেয়ে নিয়ে আসো। বুড়ো শিবে ধরে নাও আবার ভালো করে। এরা হচ্ছে এটা নিয়ে আজকে তো নীল পুজো, আজকে দিতে হয়। আচ্ছা নীল দোকান কোন সব দাও না, আমি দিতে পারবো না। গঙ্গা জলটা দাও, নিয়ে আসো। কি দুধ ঝাঁক দাও। ওটা চান করানো হয়ে গেছে ওটা রাখবে না। আপনি গ্লাসে জল দাও, জল দাও, প্লেন জল দিলেও হবে, গঙ্গার জল থাকলেও হবে। তাই ট্রেন দাও। ও বুড়ো শিবে চল। এই তো হয়ে গেছে, এদিক থেকে নিয়ে যাবো। আমাদের সন্ন্যাসীকে দক্ষিণা দেবো। তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে দুবার আমাদের বাড়ির উঠোনে শিব ঠাকুর নামালো। কারণ কি বলো তো, কারণ হচ্ছে মানে আমাদের বাড়ির পাশে যে বৌদি বলছে যে আমাদের উঠোনে যখন পিড়ে পাতা আছে তাহলে ওখানেই শিব স্নান করাবে। ওর জন্য কিন্তু ওরা বৌদিদের বাড়ি থেকে আবার আমাদের বাড়ি এসে আবার ওখানেই দুবার করে শিব স্নান করানো হয়ে গেছে। তো তারপরে এখনও আমরা যাচ্ছি হচ্ছে শিবতলায়, আমি মা সোনা। আর এই যে দেখো এখানে হচ্ছে এসে বসেছি, আর এখানে এই যে দেখো সবাই ফল কাটছিল মানে পুজোর জন্য গুছিয়ে দিচ্ছিল। আর দেখো আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার ঠাকুমার শোনা হচ্ছে এই যে কথা বলছিল, তোমরা ভয়েস পাচ্ছ। তো তারপরে দেখো এখানে হচ্ছে সবাই ফল কাটছিল, আর এখানে হচ্ছে দেখো আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম। আর যেহেতু উপোস নেই ওর জন্য কিন্তু কোনো কাজবাজও আমি করছি না পুজোর, মানে ফল কাটা বলো বা মানে কোনো রকম কাজই আমি করিনি, কারণ আমি উপোস ছিলাম না আর কি। তো কথা আটকে যাচ্ছে, তো সরি। তো এই যে দেখো এখন হচ্ছে সবার মোটামুটি ফল কাটা হয়ে গেছে। আর এই যে দেখো দেখতে দেখতে না এখানে মানে কত মানুষ চলে এসছে। আর এখানে দেখো এটা হচ্ছে আমার একটা মানে দাদার ছেলে হয়, তো ওকে নিয়ে একটু কোলে নিয়েছিলাম। আর মা হচ্ছে সোনাকে নিয়ে বাড়ি চলে গেছে, সোনার ঘুম পেয়েছে ওর জন্যে। আর এই যে দেখো মানে ফোনটা নিয়ে নিচ্ছে আমার হাত থেকে, আর দেবেই না ফোনটা। এই যে তোমরা দেখো মানে ভীষণ দুষ্টু।
তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে দেখো ব্রাহ্মণ তো পুজোয় অলরেডি বসে গেছে। আর তোমাদের একটা কথা বলি, তো আজকে এরকম একটা কাণ্ড ঘটবে এই শিবতলায়, মানে সেটা কিন্তু তোমরা যদি কেউ ভিডিওটা পুরো না দেখো তাহলে কিন্তু খুব মিস করবে তোমরা, কারণ এরকম ঘটনা কিন্তু তোমরা সাধারণত দেখতে পাবেও না। আর যা ঘটেছে এটা সবাই, মানে আমাদের গ্রামের সবাই আজকে ভীষণ খুশি। আবার হচ্ছে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে যেটা কেন ঘটলো, মানে এরকম একটা ব্যাপার। তো চলো আস্তে আস্তে তোমাদের সবটাই বলছি যে কেন এরকম হলো। তারপরে এই যে দেখো সোনার আমার মা হচ্ছে ঘন্টাখানিক আগে বাড়ি গেছিলো, আর পুজো মোটামুটি অনেকখানি হয়ে গেছে। আর এই যে আবার চলে এসছে, এই যে দেখো বক বক করতে করতে। তো এইদিকে হচ্ছে এটা আমার একটা মামার মেয়ে হয়, তো বুনু। তো ওর সঙ্গে কিন্তু আমার অনেক রিলস ভিডিও বানানো আছে, তোমরা যারা রিলস ভিডিও দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই দেখতে পারো। আর এখানে দেখো এটা হচ্ছে আমার মামি হয়, আর এই পাশে তো বুনু বসেই আছে। আর এইদিকে দেখো ব্রাহ্মণ এই যে পুজো করছিল, আর এখানে ফল কাটছিল সবাই। তো যাই হোক, বেশ মজা করছিলাম এখানে এসে, সবাই মিলে আনন্দ করছিলাম, গল্প করছিলাম। আর এটা একটা বৌদি হয়। তো যাই হোক, সবাই মিলে অনেক গল্পে এখানে ছিলাম। আর ওই পাশটায় আবার একটা চটপেটে আমার দেখো আমার মা, তারপরে সোনা, তো এরকম আমার একটা বুনু আছে। তো সবাই মিলে ওখানে দেখো গল্প করছিল ওই পাশটা আর একটা চট পেতে। আর এখানে দেখো মানে পুজোয় বসে গেছে অলরেডি ব্রাহ্মণ অনেকটা আগেই। আর এই যে অনেক সময় ধরে পুজোটা হচ্ছে। তো এখানে দেখো এই দিকটায় তো পুজো হচ্ছে। আর মানে সবার যদি আশীর্বাদ থাকে তাহলে আশা করছি পরের বার একটা ছোটোখাটো হলেও একটা মন্দির হবে। আর কি বলো তো, আমাদের পাড়ায় না মানে একটা শনি মন্দির আছে, আর ওখানে হচ্ছে প্রত্যেক বছর কালী। তো দেখো আমাদের পাড়ার যে মানে বড় যে মন্দিরটা আছে সেখানে কিন্তু বেশ কালী পুজোটা বড় করে ধুমধাম করেই হয়। আর তারপরে হচ্ছে বড় ঠাকুরের পুজোটা ধুমধাম করে হয়, তারপরে সরস্বতী পুজো হয়। কিন্তু কি বলো তো, আমাদের এখানে মানে কোনো শিব মন্দির নেই সেরকম, যদি যেতে হয় তাহলে সেই কুলিয়াগড় মানে পঞ্চনন তলায় আমাদেরকে যেতে হয়। তো ওর জন্যেই হচ্ছে আমার বাবার বাড়ির পাশে এখন যেহেতু এই শিবলিঙ্গটা এসছে, তো এর জন্যে না ভীষণ ভালো লাগে আর কি। মানে লোককে বলতেও পারি যে আমার বাবার বাড়িতে এরকম পুজো হচ্ছে, মানে এরকম বলে না লোকে। তো যাই হোক, এরকম বলতে পারতাম না, কিন্তু সত্যি আজকে ভীষণ ভালো লাগছে যে এখানে একটা মন্দির হতে চলেছে। তো তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো যাতে করে আমাদের পাড়ার মন্দিরটা খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। তো দেখো এখানে হচ্ছে ব্রাহ্মণ দাদা হচ্ছে এই যে দেখো তো এই যে শিবলিঙ্গই হচ্ছে ঘি দিয়ে স্নান করাবে ফার্স্টে। তো এর জন্য হচ্ছে মালা পরিয়ে দিল একটা, তারপরে হচ্ছে ঘি দিয়ে স্নান করিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর এখানে পুজোর সময় এমন একটা কাণ্ড ঘটবে, সেটা হচ্ছে মানে পুজো চলাকালীন না এই যে তোমরা এই যে পিলারটা দেখছো, তো এতে একটা পুরো একদম সাপ এসেছিলো। তো কি বলতো, মানে ক্যামেরা অন করতে করতেই সাপটা, মানে ওরা তো এক জায়গায় থাকে না, তো ওর জন্যে কিন্তু এসেই চলে গেছে, ওর জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু এই বিষয়টা নিয়ে মানে সবাই মানে ভীষণ বলছিল যে যাক বাবার হচ্ছে চেলা এসছে এরকম। তো তারপরে দেখো মোটামুটি পুজো সম্পূর্ণ হয়ে গেছে, অঞ্জলি দিতে বাকি। তো এই যে এখন দেখো সবাই একটু করে জল ঢেলে নিচ্ছে, আর তারপরে কিন্তু অঞ্জলিটা দেবে। আর আমি হচ্ছে এবারে উপোস ছিলাম না, কারণ হচ্ছে তো তার কারণ হচ্ছে কালকে হচ্ছে মাছ মাংস খাওয়া পড়েছে আমাদের, ওর জন্য আজকে আর উপোসটা আমি থাকতে পারলাম না, আমার খেয়ালই ছিল না। তো ওর জন্যেই পরের বার থাকবো। তো এখানে দেখো সবাই আর কি জল ঢালছিল এক এক করে। আর এখানে এই যে আমি একটু ভিডিও করছিলাম। তো এখানে কিন্তু কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি। তো তোমরা যারা রিলস ভিডিও দেখতে ভালোবাসো, তো আমার চ্যানেলে শর্ট ভিডিওর অপশানটায় গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, তোমরা কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এইদিকে দেখো জল ঢালা তো মোটামুটি হয়ে গেছে। আর এই যে আমি উপোস ছিলাম না, তবুও মামি আমাকে এই যে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিল। আমি মামিকে বারণ করেছিলাম, তো মামি বললো ঠিক তো কী হয়েছে, উপোস নেই তো তাই বলে কি সিঁদুরের ফোঁটা পরবি না, তো এরকম। তো তারপরে দেখো এই দিকটায় হচ্ছে মা হচ্ছে বাড়িতে রেখে এসছে সোনাকে, সোনা ঘুমিয়ে পড়েছে বাবার কাছে আছে। আর আমি আর মা এই যে এখন আছি এখানে, আর ঠাকুমাও এসছে একটু বাদে। তো এখানে দেখো আবার হচ্ছে পুজো শুরু করে দিয়েছে, এখন হচ্ছে অঞ্জলি হচ্ছে। আর এই যে দেখো প্রসাদ সবাই হচ্ছে বাটা দিয়েছে। তো ওই যে দেখো আমার মা বসে আছে, ওই পাশে দিদা। আর এখানে দেখো মানে আমাদের এই দিয়ে কিন্তু এই শিবলিঙ্গর পাশে কিন্তু এই মাঠের এখানে দুবার পুজো হচ্ছে। তো দেখো মানে কত লোকজন, তো ভীষণ ভালো লাগছিল যে মানে নতুন বছরই এত লোকজন। তো এর পরে কিন্তু আরও বেশি বেশি লোকজন আসবে, কারণ সবাই তো জানতে পারবে পরপর যে এখানে পুজো মানে এখানে পুজো হয়। তো এরকম আর আমাদের মানে এই 2-3টে গ্রাম মিলে কোনো
তো যাই হোক, এখানে শিব মন্দির ছিল না 2-3টে গ্রামে, তো এখন হয়ে গেছে, তো ভীষণই ভালো লাগছে। আর এখানে দেখো বাবা হচ্ছে সিমাই নিয়ে এসছে, আর মা সেটা রান্না করার জন্য এই যে দেখো দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছে। তো চলো মায়ের রান্না হয়ে যাক। আর আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণ সবাই টাটা।